আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিনেই দৈনিক রাশিফল নিয়ে আপনাদের অ্যালার্ট করি। আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। আপনারা যতটা অ্যালার্ট থাকতে পারবেন ততটা সাকসেস পাবেন। আর আনঅ্যালার্ট থাকলে আপনার সঙ্গে কিছু নাও মিলতে পারে। কারণ আমাদের জানা থাকলে সেগুলো খুব দ্রুত গতিতে আমাদের জীবনে এপ্লাই করতে পারি। সঙ্গে থাকুন। সম্পূর্ণ আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। সবটাই কিন্তু আপনার জীবনেরই একটা পরিবর্তন হবার কাজে আসতে পারে। তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আগামীকাল দিন সম্পর্কে। আগামীকাল ৮ ডিসেম্বর রবিবার, সপ্তমী তিথি, শতভিসা নক্ষত্র, বজ্রযোগ এবং জন্মরাশি কুম্ভ। এবার আসুন ১২টি রাশি সম্পর্কে বিস্তারিত বলি। কোন কোন দিক থেকে সতর্ক থাকবে, কোন কোন দিক থেকে দারুণ একটা ফলাফল আসবে, সেটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। কারণ আমরা জানি ১২টি রাশির সকলেরই ভালো কখনোই থাকতে পারে না, সকলেরই খারাপ কখনোই থাকতে পারে না। ভালো থাকবে, খারাপ থাকবে, এটাই হচ্ছে সিস্টেম। তাই আগামীকাল কেমন যাবে আমি আপনাদের বলে বোঝানোর চেষ্টা করব, জাস্ট অ্যালার্ট করার জন্য। তারপর আপনারা সেইভাবে চলবেন। আমি যে কথাগুলো বলব আপনারা মিলিয়ে নিতে পারবেন। আর যদি ঠিক সেইভাবে না চলেন তাহলে কিন্তু মিলিয়ে নিতে পারবেন না। আমি প্রত্যেকটা দিন কিন্তু এই কথাগুলো বলি। সঙ্গে থাকুন। অবশ্যই আমি সবটাই বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। একটা হচ্ছে আপনি সরাসরি আসতে পারেন। সরাসরি আসবেন, দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং নদিয়া বীরনগর। যদি এই দুটো জায়গায় কোনো একটি জায়গায় আপনি আসতে পারেন তাহলে এই হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা মেসেজে লিখবেন যে আমি অমুক তারিখে অমুক জায়গায় যেতে চাই। আপনার নাম, আপনার ঠিকানা, আমাদের এখান থেকে ফুল অ্যাড্রেস চলে যাবে। আর যদি মনে হয় না আমার বাড়িটা অনেক দূর, আমি অনলাইনে যদি কথা বলতে পারি বা আমার সমস্যা নিয়ে আলোচনা করতে পারি, এটা কিন্তু সকলের জন্য না। আমি আবারও বলছি, অনলাইন সকলের জন্য না। অনলাইন তারাই আসতে পারবেন যাদের ধৈর্য আছে, যাদের ভক্তি বিশ্বাস আছে তারা। যাদের ভক্তি নেই, বিশ্বাস নেই, যাদের মনটা খুবই ছোট, তারা অনলাইনে আসবেন না। এটা আমার অনুরোধ। আপনারা এই ধরনের যারা আছেন সরাসরি চলে আসুন। অনলাইনে যারা আসবেন, যাদের মনটা বড় হবে, যাদের ধৈর্য আছে, যারা অনেক সমস্যায় আছেন, ভক্তি এবং শ্রদ্ধা আপনার মধ্যে কাজ করে, আপনি অনলাইন আসতে পারেন। তাছাড়া অনলাইনে আসবেন না। এটা আমার অনুরোধ। আর সরাসরি আসতে পারেন। সরাসরি যে কেউ আসতে পারেন। নাস্তিক থেকে আরম্ভ করে সবাই আসতে পারেন। কিন্তু অনলাইন একদম না। কেন আসবেন? কোন, কোন দিক থেকে আপনার এখানে আসলে সমস্যার সমাধান হতে পারে? আমি বলব এ থেকে জেড সবকিছু। আপনার চিকিৎসা থেকে শুরু করে, আপনার গ্রহ থেকে শুরু করে সবটাই কিন্তু আপনারা এখানে পেতে পারেন। তাই দুটো ভাবেই আপনারা যোগাযোগ করতে পারেন, যেটা বললাম অফলাইন, অনলাইন। এবং আপনাদের জন্য কোথায়, কিভাবে আপনারা আসলে আপনাদের সুবিধা হবে সেই দুটো জায়গার কথাও বলে দিলাম, তারাপীঠ এবং বীরনগর। আর বাড়িতে বসেও আপনি যেখান থাকেন না কেন বাড়িতে বসেও করাতে পারবেন। তবে সবাই না, সেটা আমি আগে থেকেই বলে দিয়েছি। এবার আসুন বিস্তারিত আলোচনা করি। যে আজকের যে মূল আলোচনা দৈনিক রাশিফল নিয়ে, আগামীকাল দিনটি কেমন যাবে সেই বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করি। কারণ আপনাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে, কিছু খারাপ সময় থাকবে, সেটা জানাটা অবশ্যই প্রত্যেকের প্রয়োজন। আসুন মেষ রাশির যদি বলি, ভীষণ শুভ থাকবে। মেষ রাশির জন্য কোনো রকম টেনশনের কারণ নেই। মেষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। মনের ইচ্ছা পূরণ হতে পারে, কোনো খবর পেতে পারেন, নতুন কোনো যোগাযোগ আপনার সাথে তৈরি হতে পারে, যে যোগাযোগটা আপনার জীবনকে বদলে দিতে পারে। বৃষরাশির জন্য সতর্ক থাকতে বলব। বৃষরাশির কিন্তু সতর্ক থাকা প্রয়োজন আছে। তা না হলে বৃষরাশির জাতক জাতিকাদের উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা আসতে পারে এবং ঋণ ধারে জড়িয়ে যেতে পারেন। এটা অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। না থাকলে একটু ভুল হলেই আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আপনার সাথে ঘটবে। তাই অ্যালার্ট থাকার জন্য কিন্তু এই আলোচনাগুলো করা হয়। জাস্ট আপনাদের অ্যালার্ট থাকা। আপনারা অ্যালার্ট থাকলে এই সবটাই কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এরপর মিথুন রাশি যদি বলি, মিথুন রাশির জাতক জাতিকাদের সবকিছু ঠিকঠাক থাকবে, ইনকাম ভালো থাকবে, আপনার সম্পর্ক ভালো থাকবে। এগুলোর দিক থেকে কোনো রকম সন্দেহের কারণ নেই। তবে স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। এটা কেন হবে? দেখুন, হঠাৎ করে স্বাস্থ্য আপনার খারাপ হয়ে যেতে পারে।
যে কোনোভাবে, এবং আপনার অর্থ খরচ হয়ে যেতে পারে। সেটা শখ বেড়ে যাওয়ার কারণে হতে পারে, চিকিৎসার কারণে হতে পারে। তাই এই দিকগুলো একটু মাথায় রেখে চলবেন, তাহলে কিন্তু এগুলো সবটাই আটকাতে পারবেন। আর যখনই আপনি নিজে সেফ থাকবেন, স্বাস্থ্য ভালো থাকবে, খরচ আটকাতে পারবেন, তখন কিন্তু এই দুটো দিক আপনার কন্ট্রোলে চলে আসবে। অর্থাৎ আপনার স্বাস্থ্য এবং আপনার অর্থ। তাই আমি আপনাদের কিন্তু অ্যালার্ট করার চেষ্টা করি। অ্যালার্ট হলে আপনারা কিন্তু যথেষ্ট সেফ থাকতে পারবেন। আর আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করি যে আমি বলছি আপনার সাথে সব মিলবে তা নয়। আমি বলছি আপনি শুনে চলবেন, আপনার সাথে সব মিলবে। এরপর চলে আসুন কর্কট রাশি। অত্যন্ত শুভ থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের যেকোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে। আপনার শুভ কিছু কাজ আপনার সঙ্গে ঘটতে পারে, শুভ কোনো খবর পেতে পারেন। আপনার আটকে থাকা কাজগুলো খুব ক্লিয়ার দ্রুত গতিতে কিন্তু আপনার জীবনে প্রবেশ করতে পারে এবং আর্থিক উন্নতি থাকবে যথেষ্ট। এরপর সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু অবশ্যই আ সতর্ক থাকা প্রয়োজন আছে। শত্রুতা বৃদ্ধি পেতে পারে, সাংসারিক অশান্তি সৃষ্টি হতে পারে ৩য় কোনো ব্যক্তির কারণে। তাই অবশ্যই আপনি মহিলা বা পুরুষ সচেতন থাকুন, তা না হলে সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। এই দিকগুলো অবশ্যই মাথায় নিয়ে তারপর চলুন। কোনো ভুল হবে, ছোট ভুল একটা বড় আকার নিয়ে নিতে পারে। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করছি। অ্যালার্ট থাকুন, সেফ থাকুন। তা না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকছে। কন্যা রাশির জাতক জাতিকারা যেটা চাইবে সেটা আগামীকাল করতে পারবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে নানাভাবে। সুযোগ সেগুলো কিন্তু তাদের ভাগ্য বদলানোর জন্যই তৈরি হবে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল, অ্যালার্ট থাকুন, দেখবেন সবকিছু আপনি আটকাতে পারবেন এবং শুভ দিকগুলো আপনি লুফে নিতে পারবেন। যে কারণেই এই আলোচনাগুলো করা আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। এরপরে চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। আর্থিক উন্নতি হতে পারে চোখে পড়ার মতো। কেউ আপনাকে হেল্প করতে পারে, কেউ গিফট করতে পারে, কেউ আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে পারে। এটা অবশ্যই পজিটিভ। যদি আপনার তুলা রাশি হয়ে থাকে তো তুলা রাশির জাতক জাতিকাদের আমি বলব সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। আপনার স্বপ্ন ছোট বা বড় দেখবেন পূরণ করতে পারবেন। খুব সহজেই আপনার স্বপ্ন কিন্তু পূরণ হবে। বৃশ্চিক রাশি যথেষ্ট শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব যথেষ্ট পজিটিভ থাকছে। আপনার যেকোনো কাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং মনের কিছু ইচ্ছা পূরণ হবে। আপনার গচ্ছিত কিছু অর্থ রিটার্নও পেতে পারেন হঠাৎ করেই। তাই এগুলো কিন্তু অবশ্যই পজিটিভ যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে। তাই এই যে শুভ সময় আপনার জন্য তৈরি হয়েছে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম। এরপরের দায়িত্ব কিন্তু আপনাদের। এই সময়টা যতটা পজিটিভভাবে আপনি চলতে পারবেন ততটা কিন্তু সেফ থাকতে পারবেন। এরপর ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, শুভ থাকছে। তবে ধনু রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে কিন্তু আ একটু পিছিয়ে পড়তে পারেন স্বাস্থ্যর দিক থেকে। তাছাড়া আর্থিক উন্নতি থাকবে, চোখে পড়ার মতো আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনার অ স্বাস্থ্য ভালো থাকবে, রিলেশন ভালো থাকবে, সবটাই কিন্তু ভালো। তবে সতর্ক থাকলে এগুলো আপনি টিকিয়ে রাখতে পারবেন। আর সতর্ক না থাকলে আপনার এগুলো একটু প্রবলেমও তৈরি হতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের উটকো ঝামেলা, টেনশন, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অর্থাৎ আপনার অর্থ নষ্ট হওয়া, হারিয়ে যেতে পারে, কোনো জায়গায় খরচ হয়ে যেতে পারে, ফাইন দিয়ে দিতে পারেন। যেকোনোভাবেই হোক না কেন আপনার কিন্তু অর্থ হানির যোগ রয়েছে। তাই এটা অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। একদম ভালো নয়। সাবধান থাকলে এগুলোকে আটকাতে পারবেন, সম্ভব। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন অবশ্যই আমি বলব অ্যালার্ট থাকুন। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন সম্পূর্ণভাবে তাহলে কিন্তু অবশ্যই আপনি সেফ থাকবেন। তা না হলে কিছু সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। নানাভাবে আপনার কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাই
আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, বহুদিনের অশান্তি মিটে যেতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্কও কিন্তু বজায় থাকবে যদি আগের কোনো রকম সমস্যা থাকে সেটা মিটেও যেতে পারে এবং লাভ রিলেশনও যথেষ্ট শুভ থাকবে। সর্বশেষ যে রাশির কথা বলবো মীন রাশি, প্রাপ্তিযোগ কিন্তু তৈরি হয়েছে। মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে হঠাৎ অর্থ এসে ধরা দিতে পারে। নানাভাবে সুযোগ-সুবিধা আসতে পারে। কোনো ব্যক্তি দ্বারা আপনার ভাগ্য বদলাতে পারে। অবশ্যই এটা পজিটিভ। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আমি যে কথাগুলো বললাম সবটাই কিন্তু লুপে নিতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে এই সময় তৈরি হবে, শেষও হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না। তাই আমার কাজ হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। আপনাদের দায়িত্ব সঠিকভাবে এইভাবে শুনে বুঝে নিজেকে সেইভাবে তৈরি করা বা সেইভাবে চলা। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।